আজকের আলোচনায় আমরা আলোচনা করব নীতিগত শিক্ষা কেন জরুরি। এটাকে আধ্যাত্মিক, দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক দিক থেকে, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। নীতিগত শিক্ষা জীবনের ভিত্তি ও বর্তমান সমাজের অবক্ষয়। বর্তমান সমাজে নৈতিকতার অভাব এতটাই প্রকট যে বাবা মাকে সম্মান না করা, শিক্ষকদের মারধর ও ব্যবসায় দুর্নীতি, প্রশাসনের দুর্নীতি, এমনকি আইন শৃঙ্খলতার অবনতিও নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? কারণ আমরা নীতিগত শিক্ষাকে উপেক্ষা করে কেবল তথ্যগত বিদ্যার উপর জোর দিচ্ছি। অথচ নীতিগত শিক্ষা ছাড়া কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো প্রতিষ্ঠান কিছুই সুসংগত হতে পারে না। নীতিগত শিক্ষার গুরুত্ব ও প্রভাব। 1. বিচার ব্যবস্থা ও নৈতিকতা। একজন বিচারপতি যখন রায় দেয় তখন তিনি আইনের শাসন মেনে চলেন, কিন্তু তার মধ্যে নৈতিক বোধ না থাকলে তিনি সঠিক বিচার দিতে পারবেন না। আইন থাকা সত্ত্বেও যদি নৈতিকতা না থাকে তাহলে সেই আইন অপব্যবহারের শিকার হবে। 2. শিক্ষকতা ও নৈতিক শিক্ষা। একজন শিক্ষক কেবল পাঠ্য বইয়ের জ্ঞানই কেবল দেন না, বরং তিনি তার শিক্ষার্থীদের ন্যায়, নীতি, সত্যতা, আদর্শ ও সামাজিক মূল্যবোধ শেখান। কিন্তু বর্তমানে শিক্ষকদের প্রতি শ্রদ্ধার অভাব স্পষ্ট। কেন? কারণ শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা পায়নি। 3. চিকিৎসা ও মানবতা। একজন ডাক্তার চিকিৎসা করার আগে শপথ নেন যে তিনি রোগীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। কিন্তু যদি একজন ডাক্তার কেবল পেশাদারিত্ব দেখিয়ে টাকার জন্য চিকিৎসা করেন তাহলে তার নৈতিকতা নষ্ট হয়ে যায়। আজ আমরা দেখি ভুল চিকিৎসা, দালালদের দৌরাত্ম্য, ওষুধের ব্যবস্থা, এইসব নৈতিকতার অভাবের ফসল। 4. ব্যবসা ও সততা। সফল ব্যবসা করতে হলে নৈতিকতা অপরিহার্য, কিন্তু বর্তমানে ব্যবসায়িক প্রতারণা, অতিরিক্ত মুনাফা, ভেজাল পণ্য, কর ফাঁকি ইত্যাদির মাধ্যমে সমাজকে ধ্বংস করা হচ্ছে। অথচ সত্যিকারের সফল ব্যবসায়ী তার সততা ও নৈতিকতা দিয়েই উন্নতি করেন। 4. রাজনীতি ও নৈতিকতা। রাজনৈতিক নেতাদের দায়িত্ব দেশের কল্যাণ সাধন করা, কিন্তু যখন নৈতিকতা না থাকে তখন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রতিশ্রুতি ভঙ্গ এইসব সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। একমাত্র নৈতিক রাজনীতি একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে দিতে পারে। নৈতিকতা ছাড়া সমাজের অবক্ষয়ের উদাহরণ। 1. পরিবারের ভাঙন। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, সন্তানের দায়িত্ব না নেওয়া, এইসব নৈতিক শিক্ষার অভাবের প্রমাণ। 2. শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিকতা। ছাত্রদের মধ্যে সহিংসা, শিক্ষকদের অসম্মান করা, প্রশ্নপত্র ফাঁসের মতো কাজগুলি ক্রমশ বাড়ছে। 3. অর্থনৈতিক দুর্নীতি। ব্যাংক জালিয়াতি, ঘুষ দেওয়া নেওয়া, কর ফাঁকি সমাজকে দুর্নীতিগ্রস্ত করছে। 4. প্রশাসনের অবনতি। পুলিশ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। 5. ধর্মীয় অপব্যাখ্যা। ধর্মকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে, অথচ ধর্মের মূল ভিত্তি নৈতিকতা ও মানব কল্যাণ। নৈতিক শিক্ষা ছাড়া তথ্যগত শিক্ষা মূল্যহীন। তথ্যগত শিক্ষা কেবল বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ইত্যাদি শিখিয়ে দেয়, কিন্তু এগুলোর সঠিক প্রয়োগ শেখায় নৈতিক শিক্ষা। যদি কেউ প্রযুক্তি জানে কিন্তু নৈতিকতা না থাকে তাহলে সে হ্যাকিং এবং সাইবার ক্রাইম করবে। যদি কেউ চিকিৎসাবিদ্যায় দক্ষ হয় কিন্তু নৈতিকতা না জানে তাহলে সে টাকার জন্য রোগীর জীবন নিয়ে খেলা করবে। যদি কেউ আইন জানে কিন্তু নৈতিকতা না থাকে তাহলে সে অপরাধীদের রক্ষা করার জন্য আইনকে অপব্যবহার করবে। সমাধান: কিভাবে নৈতিক শিক্ষাকে ফিরিয়ে আনা যায়? শিশুদের ছোটবেলা থেকেই পরিবারের নৈতিক শিক্ষা দেওয়া, স্কুল কলেজে পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা, ধর্মীয় শিক্ষাকে শুধুমাত্র আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে মানবতার শিক্ষায় রূপান্তর করা, বাবা মা ও শিক্ষকদের নৈতিক শিক্ষা প্রদানে ভূমিকা রাখা, প্রতিষ্ঠান ও প্রশাসনে দুর্নীতি প্রতিরোধের কঠোর ব্যবস্থা নেওয়া, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য নৈতিক মানদণ্ড নির্ধারণ করা। নীতিগত শিক্ষা ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। আইন থাকতে পারে, প্রশাসন থাকতে পারে, প্রযুক্তি থাকতে পারে, কিন্তু নৈতিকতা না থাকলে সবকিছুই ধ্বংসের পথে চলে যায়। তাই এখনই সময় নীতিগত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার, না হলে সমাজ, রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্ম চরম সংকটে পড়বে। নৈতিকতা ছাড়া উন্নতি সম্ভব নয়, বরং অবক্ষয় অনিবার্য। নীতিগত শিক্ষা ও আধ্যাত্মিক সম্পর্ক। বর্তমান জীবনের উদাহরণ সহ বিশ্লেষণ।
আধ্যাত্মিকতা মানে শুধু ধর্মীয় আচার বা উপাসনা নয়, বরং এটি নৈতিকতার গভীর উপলব্ধি, মানবিকতা ও সত্য ধর্ম মেনে চলার জীবন ব্যবস্থা। বর্তমান সমাজে নৈতিকতার অভাবে একজন মানুষ শুধু বাইরের প্রগতির দিকে ঝুঁকছে, কিন্তু ভেতরের শূন্যতা ও অস্থিরতা অনুভব করছে। ফলে বিষণ্ণতা, আত্মহত্যা, প্রতারণা, লোভ, হিংসা, অপরাধ বাড়ছে। তাই আধ্যাত্মিক দর্শনের আলোতে নৈতিক শিক্ষা কেমন হওয়া উচিত সেটাই ব্যাখ্যা করা হবে। নীতিগত শিক্ষা ও আধ্যাত্মিকতা, জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব। 1. পরিবার ও নৈতিকতা। আধ্যাত্মিক ব্যাখ্যা। হিন্দু ধর্মে পিতৃভক্তি এবং গুরু শিষ্য পরম্পরা গুরুত্বপূর্ণ। রামায়ণে শ্রীরাম পিতার আজ্ঞা মেনে 14 বছর বনবাসে গিয়েছিলেন। মহাভারতে বিদুর বলেছিলেন, যে সন্তান পিতামাতার সেবা করে না সে শুধু দেহে মানুষ, মনে পশু। বর্তমান উদাহরণ: আজ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, তাদের সম্মান না করা এবং সন্তানদের দায়িত্ব না নেওয়া, এই সবই নৈতিক শিক্ষার অভাবে হচ্ছে। 2. শিক্ষা ও সত্যবাদিতা। আধ্যাত্মিক ব্যাখ্যা। মহাভারতে যুধিষ্ঠির সত্য ও ধর্মের প্রতীক ছিলেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। বর্তমান উদাহরণ: শিক্ষার মূল উদ্দেশ্য হলো চরিত্র গঠন, কিন্তু বর্তমানে ছাত্ররা নকল করছে, শিক্ষকরা ঘুষ নিয়ে চাকরি পাচ্ছে, ফলে সমাজে দুর্নীতি বাড়ছে। 3. ব্যবসা ও সততা। আধ্যাত্মিক ব্যাখ্যা। মহাভারতে কর্ণ বলেন, সততা ও দান এই দুই ধর্ম ব্যবসায়ী ও গৃহস্থের সর্বোচ্চ গুণ। বর্তমান উদাহরণ: ব্যবসায় লাভের জন্য খাদ্যে ভেজাল, কর ফাঁকি, মিথ্যা প্রতিশ্রুতি, এই সব লোভের কারণে আজকাল বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে। 4. রাজনীতি ও ধর্ম। আধ্যাত্মিক ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, রাজা যদি অধর্মের পথে চলে তবে পুরো রাজ্য ধ্বংস হয়ে যায়। রামরাজ্য নৈতিকতার সর্বোচ্চ উদাহরণ ছিল, যেখানে সত্য, ন্যায় ও ধর্ম ছিল শাসনের মূল ভিত্তি। বর্তমান উদাহরণ: বর্তমান রাজনীতিতে ক্ষমতার লোভ, দুর্নীতি, প্রতারণা বাড়ছে। জনসেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে নৈতিকতার কোনো মূল্য নেই। 5. স্বাস্থ্য ও মানবতা। আধ্যাত্মিক ব্যাখ্যা। আয়ুর্বেদ এবং যোগ দর্শনে বলা হয়েছে, শরীর মন্দির, আত্মা তার অধিষ্ঠাতা। যদি শরীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তবে জীবন সংকটে পড়ে। বর্তমান উদাহরণ: আজ মানুষ সুস্থতার চেয়ে ফাস্টফুড ও বিলাসিতার দিকে বেশি ঝুঁকছে, ফলে রোগ ব্যাধি বাড়ছে। ডাক্তারও লোভের জন্য অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করছে। নীতিগত শিক্ষার অভাবে বর্তমান জীবনের সংকট ও আধ্যাত্মিক সমাধান। 1. মানসিক অশান্তি ও সমস্যা। মানুষ যত বেশি বস্তুগত সম্পদ অর্জন করছে তত বেশি মানসিক অশান্তিতে ভুগছে। আধ্যাত্মিক সমাধান: গীতার 2 নম্বর অধ্যায়ের 70 নম্বর শ্লোক বলে, যে ব্যক্তি ইচ্ছা ও কামনা নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখী। 2. হিংসা, প্রতিহিংসা ও অপরাধ। সমস্যা: ঘৃণা, হিংসা, অপরাধ বাড়ছে কারণ মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। আধ্যাত্মিক সমাধান: গৌতম বুদ্ধ বলেছেন, ঘৃণা কখনো ঘৃণা দিয়ে নিবারণ হয় না, কেবল ভালোবাসাই ঘৃণাকে শেষ করতে পারে। 3. লোভ ও ভোগবাদ। সমস্যা: মানুষ আজকাল যা পাচ্ছে তাতেও সন্তুষ্ট নয়, সে আরও বেশি চায়। আধ্যাত্মিক সমাধান: উপনিষদে বলা হয়েছে, ত্যাগই আনন্দ, ভোগে নয়। ত্যাগই প্রকৃত সুখ দেয়। 4. পারিবারিক বিচ্ছিন্নতা। সমস্যা: পরিবার ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলোর মধ্যে আন্তরিকতা কমে যাচ্ছে। আধ্যাত্মিক সমাধান: রামায়ণের শ্রীরাম বলেন, পরিবার একসঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। সমাধান: কিভাবে আধ্যাত্মিকতা ও নীতিগত শিক্ষাকে জীবনে ফিরিয়ে আনা যায়। পরিবারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা পুনরুদ্ধার করা। শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা বাধ্যতামূলক করা। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সততা ও ধর্মের নীতি অনুসরণ করা। যোগ ও ধ্যান চর্চার মাধ্যমে আত্মসচেতনতা বৃদ্ধি করা। নিজেকে বাহ্যিক নয়, অভ্যন্তরীণ উন্নয়নের দিকে পরিচালিত করা। আধ্যাত্মিকতা ও নৈতিকতা একে অপরের পরিপূরক। আধ্যাত্মিক শিক্ষা ছাড়া নৈতিকতা দুর্বল হয়, আর নৈতিকতা ছাড়া আধ্যাত্মিক চর্চা শুধুই ভণ্ডামি। তাই আমাদের উচিত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আধ্যাত্মিকতার আলোতে নীতিগত শিক্ষাকে পুনরুদ্ধার করা। মহাভারতে বলা হয়েছে, যেখানে ধর্ম নেই সেখানে সত্য নেই, যেখানে সত্য নেই সেখানে শান্তি নেই, যেখানে শান্তি নেই সেখানে সুখ নেই। নীতিগত শিক্ষা বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। নীতিগত শিক্ষা, নৈতিকতা শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয় নয়, এটি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে প্রাসঙ্গিক।
মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে নৈতিকতা ছাড়া কোনো ব্যক্তি বা সমাজ সুস্থভাবে টিকে থাকতে পারে না। আজকের যুগে প্রযুক্তি, তথ্যগত শিক্ষা এবং অর্থনৈতিক উন্নতির দিকে যতটা মনোযোগ দেওয়া হচ্ছে, নৈতিক শিক্ষার প্রতি ততটা উদাসীন দেখা যাচ্ছে। এর ফলে পারিবারিক সম্পর্কের অবনতি, অপরাধমূলক প্রবণতা, মানসিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলতায় বেড়েই চলছে। এই প্রবন্ধে আমরা বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নৈতিক শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করব। 1. নৈতিকতা, নিউরোসায়েন্স ও মস্তিষ্কের কার্যকলাপ। বৈজ্ঞানিক ব্যাখ্যা: মানব মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স হলো নৈতিক চিন্তা ও বিচার ক্ষমতা কেন্দ্র। এটি আমাদের সঠিক ভুল নির্ধারণ, আবেগ নিমন্ত্রণ এবং সামাজিক আচরণ পরিচালনা করে। অক্সিটোসিন নামক হরমোন মানব মস্তিষ্কে বিশ্বাস, সহমর্মিতা ও মানসিক বন্ধন তৈরি করতে সাহায্য করে। অপরাধীদের মস্তিষ্ক বিশ্লেষণ করে দেখা গেছে যে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা কম থাকে, যার ফলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বাস্তব উদাহরণ: বিজ্ঞানীরা সিরিয়াল কিলারদের মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন যে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ও আমিগডালা বিকৃত থাকে, ফলে তারা অপরাধ প্রবণ হয়ে পড়ে। শিশুদের যদি ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা না দেওয়া হয়, তবে তাদের মস্তিষ্ক অপরাধমূলক প্রবণতার দিকে ধাবিত হতে পারে। সমাধান: শিশুদের ছোটবেলা থেকে যদি নৈতিক শিক্ষা ও ধ্যান, সংবেদনশীলতা চর্চা করানো হয়, তবে তাদের মস্তিষ্ক ইতিবাচকভাবে গঠিত হয় এবং তারা সমাজের জন্য ভালো মানুষ হয়ে ওঠে। 2. মনোবিজ্ঞান ও সামাজিক আচরণে নৈতিকতার প্রভাব। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: বিখ্যাত মনোবিজ্ঞানী লরেন্স কোহলবার্গ তার মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে বলেছেন, মানুষের নৈতিক চিন্তার স্তর 3টি ভাগে বিভক্ত। প্রাক নৈতিক স্তর: শিশুরা শাস্তির ভয়ে ভালো কাজ করে। প্রচলিত নৈতিক স্তর: মানুষ সামাজিক নিয়ম অনুসরণ করে। উচ্চ নৈতিক স্তর: মানুষ ন্যায়ের জন্য কাজ করে, এটি ব্যক্তিগত স্বার্থের বিপরীতে গিয়েও। আজকের সমাজে বেশিরভাগ মানুষ প্রধান 2 স্তরে আটকে আছে, কারণ তারা শুধুমাত্র আইনের ভয়ে ভালো কাজ করে, কিন্তু প্রকৃত নৈতিকতা তাদের মধ্যে নেই। বাস্তব উদাহরণ: যদি কেউ রাস্তা পার হতে গিয়ে দেখে ট্রাফিক পুলিশ নেই, তাহলে সে লাল বাতি অমান্য করে দ্রুত চলে যায়। কিন্তু যদি নৈতিক শিক্ষা পাওয়া থাকে, তাহলে সে পুলিশ না থাকলেও নিয়ম মেনে চলবে, কারণ সে জানে এটি নৈতিকভাবে সঠিক। সমাধান: শিক্ষা ব্যবস্থায় শুধু তথ্যগত শিক্ষা নয়, বরং নৈতিক যুক্তি এবং মূল্যবোধ শেখানো উচিত, যাতে মানুষ উচ্চ নৈতিক স্তরে পৌঁছাতে পারে। 3. সামাজিক নীতিহীনতা ও অপরাধ বিজ্ঞান। বৈজ্ঞানিক ব্যাখ্যা: জিমবার্গো স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট দেখিয়েছেন, মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করতে পারে, তখন সে নীতিহীন হয়ে ওঠে। মেলগ্রাম এক্সপেরিমেন্ট প্রমাণ করেছে, মানুষ যদি কর্তৃপক্ষের আদেশ পায়, তবে সে নৈতিকতা বিসর্জন দিয়েও অন্যকে কষ্ট দিতে পারে। গবেষণায় দেখা গেছে, যদি কোনো সমাজে নৈতিক শিক্ষার অভাব থাকে, তবে সেখানে ঘুষ, প্রতারণা, লোভ ও অপরাধ দ্রুত বৃদ্ধি পায়। বাস্তব উদাহরণ: অনেক ব্যবসায়ী মুনাফার জন্য খাদ্যে ভেজাল মেশায়, যদিও তারা জানে এটি মানুষের ক্ষতি করবে। রাজনীতিবিদেরা ক্ষমতা ধরে রাখার জন্য জনসেবার পরিবর্তে দুর্নীতির আশ্রয় নেয়। সমাধান: নৈতিক শিক্ষাকে আইন ও শাসন ব্যবস্থার অংশ হওয়া উচিত। ব্যক্তিগত ও সামাজিক নৈতিকতাকে উৎসাহিত করার জন্য পুরস্কার ব্যবস্থা চালু করা যেতে পারে। 4. প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নৈতিকতা। বৈজ্ঞানিক ব্যাখ্যা: কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রতিস্থাপন করছে, কিন্তু যদি নৈতিক দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে এআই বিপজ্জনক হয়ে উঠতে পারে। 2018 সালে গুগল ডুপ্লেক্স এআই এমনভাবে কথা বলেছিল যে মানুষ বুঝতেই পারেনি এটি একটি রোবট। এতে নৈতিক প্রশ্ন ওঠে, মানুষ যদি বুঝতে না পারে এটি এআই, তবে এটি প্রতারণা। বাস্তব উদাহরণ: সোশ্যাল মিডিয়ায় ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানানো হচ্ছে, যা মানুষকে বিভ্রান্ত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করা হচ্ছে, যা মানব জাতির জন্য ভয়ঙ্কর হতে পারে। সমাধান: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক এআই নীতি তৈরি করতে হবে। শিক্ষা ব্যবস্থায় নৈতিক প্রযুক্তির ব্যবহার শেখাতে হবে। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নৈতিকতা ও নীতিগত শিক্ষা ছাড়া ব্যক্তি, সমাজ ও প্রযুক্তির কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। যদি আমরা নৈতিক শিক্ষাকে অবহেলা করি, তাহলে প্রযুক্তি উন্নত হলেও সমাজ দুর্নীতিগ্রস্ত ও অস্থিতিশীল হয়ে উঠবে।
তাই আমাদের প্রয়োজন নীতিগত শিক্ষা ও বিজ্ঞানকে সমন্বয় করা, যাতে আমরা এক নৈতিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, নৈতিকতা ছাড়া জ্ঞান বিপজ্জনক, আর জ্ঞান ছাড়া নৈতিকতা অন্ধ। নীতিগত শিক্ষা ও রাজনীতি, বর্তমান জীবনের উদাহরণ সহ বিশ্লেষণ। রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, এটি রাষ্ট্র পরিচালনার নীতি ও নৈতিকতার ভিত্তি। ইতিহাস সাক্ষী যে যখনই রাজনীতিতে নৈতিকতা দুর্বল হয়েছে, তখনই সমাজে দুর্নীতি, স্বৈরাচার, যুদ্ধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বর্তমান বিশ্বেও আমরা দেখছি নীতিহীন রাজনীতি কিভাবে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। এই প্রবন্ধে আমরা নীতিগত শিক্ষার অভাবে রাজনীতিতে যে সংকট সৃষ্টি হচ্ছে তার বৈজ্ঞানিক, ঐতিহাসিক ও সমসাময়িক বিশ্লেষণ করব এবং সম্ভাব্য সমাধান খুঁজব। 1. রাজনীতি ও নৈতিকতা, একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। ইতিহাস কি বলে? রামরাজ্য বা হিন্দু ধর্ম। রামচন্দ্র ছিলেন এক আদর্শ রাজা। তিনি ন্যায়, সততা এবং জনসেবাকে রাজনীতির ভিত্তি করেছিলেন। চাণক্যের অর্থশাস্ত্র, একজন শাসকের প্রধান গুণ হল নৈতিকতা, প্রজা বৎসলতা এবং দুর্নীতি দমন। মহাত্মা গান্ধী রাজনীতিতে নৈতিকতার ভিত্তিতে পরিচালনার জন্য অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলন চালিয়েছিলেন। বর্তমান বাস্তবতা, বর্তমানে বেশিরভাগ দেশেই রাজনৈতিক নেতা ও দলগুলো ক্ষমতার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয়, দুর্নীতিতে লিপ্ত নয় এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করে। জনপ্রতিনিধিরা ব্যক্তিগত স্বার্থে কাজ করছে, দেশের স্বার্থকে অবহেলা করছে। 2. নৈতিক শিক্ষার অভাবে বর্তমান রাজনৈতিক সংকট। 1. দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। সমস্যা: নির্বাচনে ভোট কেনাবেচা, রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা, সরকারি অর্থ আত্মসাৎ করা, জনগণের ট্যাক্সের টাকা লুট করা, প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। বর্তমান উদাহরণ: বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির মামলা চলছে। উন্নয়ন প্রকল্পে নানা বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করা হচ্ছে। সমাধান: রাজনৈতিক নেতা ও প্রশাসকদের নৈতিক শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করা। দুর্নীতি বিরোধী কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ। 2. মিথ্যা প্রতিশ্রুতি ও ভোট রাজনীতি। সমস্যা: নির্বাচনের সময় জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া কিন্তু পরে তা না করা। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীভিত্তিক বিভাজন তৈরি করে ভোট নেওয়া। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালানো। বর্তমান উদাহরণ: অনেক দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য ফ্রিতে বিদ্যুৎ, পানীয় জল, চাকরি, নগদ অর্থের প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে কিছুই বাস্তবায়ন করে না। ভুয়ো সংবাদ ও গুজব ছড়িয়ে জনগণকে ভুল পথে চালিত করা হচ্ছে। সমাধান: রাজনৈতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য আইনি ব্যবস্থা নেওয়া। নির্বাচনী প্রচারণার স্বচ্ছতা নিশ্চিত করা। 3. হিংসা ও সাম্প্রদায়িকতা বৃদ্ধি। সমস্যা: রাজনৈতিক দলগুলো ধর্ম, জাতি বা ভাষার নামে জনগণকে বিভক্ত করছে। বিরোধী দল বা প্রতিবাদকারীদের উপর দমনমূলক নীতি প্রয়োগ করা হচ্ছে। ভোটের সময় দাঙ্গা ও সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে। বর্তমান উদাহরণ: বিভিন্ন দেশে ধর্মীয় ও জাতিগত দাঙ্গা রাজনৈতিক স্বার্থে উস্কে দেওয়া হচ্ছে। বিরোধী মতকে দমন করে মিডিয়া ও প্রশাসন ব্যবহার করা হচ্ছে। সমাধান: রাজনৈতিক দলগুলোর মধ্যে নৈতিক শিক্ষার প্রচলন করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। 4. বিশ্ব রাজনীতিতে নৈতিকতার সংকট। সমস্যা: আন্তর্জাতিক কূটনীতিতে প্রতারণা ও দ্বৈত নীতি। দুর্বল দেশগুলোর উপর অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ। অস্ত্র ব্যবস্থা, যুদ্ধ উস্কে দেওয়া, গোপন ষড়যন্ত্র। বর্তমান উদাহরণ: অনেক দেশে অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে, সরকার ফেলতে ষড়যন্ত্র করছে। বৈশ্বিক মহামারীর সময়ও কিছু দেশ শুধুমাত্র নিজেদের মুনাফার কথা ভেবেছে। সমাধান: আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা ও মানবাধিকারের গুরুত্ব বাড়ছে। মানবাধিকারের গুরুত্ব বাড়ানো। যুদ্ধবাজ রাজনীতির পরিবর্তে শান্তি ও কূটনৈতিক সমঝোতাকে গুরুত্ব দেওয়া। 3. নৈতিক রাজনীতির গুরুত্ব ও সমাধান। রাজনীতি যদি নীতিহীন হয় তাহলে সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু যদি রাজনীতি নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে তাহলে দেশ ও জাতির উন্নতি ঘটে। সমাধান: রাজনীতিবিদদের জন্য বাধ্যতামূলক নৈতিক শিক্ষা পাঠ্যক্রম চালু করা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা। নির্বাচনী প্রতারণার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া।
প্রেস ও মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা, যাতে সত্য প্রকাশ পায়। নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। রাজনীতি হলো দেশের শাসন ব্যবস্থার মেরুদণ্ড, কিন্তু যখন এটি নৈতিকতা হারায় তখন পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে দুর্নীতি, প্রতারণা, সহিংসতা ও মিথ্যার উপর ভিত্তি করে অনেক দেশ পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আমাদের উচিত নৈতিক শিক্ষা ও মূল্যবোধকে রাজনীতির কেন্দ্রস্থলে নিয়ে আসা, যাতে আমরা একটি সুস্থ, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি। জন এফ কেনেডির উক্তি, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত সেবার মনোভাব, শোষণের নয়। নীতিশিক্ষা ও সমাজ, বর্তমান জীবনের উদাহরণ সহ বিশ্লেষণ। সমাজের ভিত্তি হলো মানুষের পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস, আচার আচরণ ও মূল্যবোধ। নৈতিক শিক্ষা বা নীতিগত বিদ্যা যদি সমাজ থেকে হারিয়ে যায়, তাহলে মানুষের মধ্যে ন্যায্যতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, সহিংসতা, লোভ, প্রতারণা, অনৈতিক কাজ এবং সামাজিক বিভাজন ক্রমেই বাড়ছে। এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব কিভাবে নীতিগত শিক্ষার অভাব সমাজকে দুর্বল করে তুলছে এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায়। 1. পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতা। সমস্যা, সন্তানদের মধ্যে বাবা মার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কমছে। পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে, যার ফলে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। দাম্পত্য জীবনে নৈতিকতার অভাবে বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক কলহ বাড়ছে। বর্তমান উদাহরণ, অনেক ক্ষেত্রে সন্তানরা শুধুমাত্র সম্পত্তির জন্য বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, কিন্তু বৃদ্ধ সময়ে তাকে ছেড়ে দেয়। বিবাহের আগে প্রেম ভালোবাসা নৈতিকতার অভাবের কারণে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা বাড়ছে। সমাধান, শিশুদের ছোটবেলা থেকে পারিবারিক নৈতিকতা শেখানো উচিত। পরিবারের সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। বয়স বাড়ানোর সঙ্গে সঙ্গে সন্তানদের মধ্যে নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা দরকার। 2. সামাজিক সম্পর্ক ও সহমর্মিতা। সমস্যা, মানুষ একে অপরের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে, প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ কমছে, সমাজে মানবতা ও সহমর্মিতা কমে যাচ্ছে। সবাই কেবল ব্যক্তিগত স্বার্থের কথা ভাবছে। কেউ রাস্তায় দুর্ঘটনার শিকার হলে মানুষ ছবি তোলে, কিন্তু সাহায্য করতে এগিয়ে আসে না। অর্থের লোভে চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীরা তাদের দায়িত্ব পালনে অনৈতিকভাবে গাফিলতি করছে। সমাধান, সামাজিক শিক্ষা ও সহমর্মিতার চর্চা করতে হবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করতে শিশুদের ছোটবেলা থেকে শেখানো উচিত। সাংবাদিকতা, প্রশাসন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানকে নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত করতে হবে। 3. সমাজে অপরাধ ও নৈতিকতার অভাব। সমস্যা, নৈতিকতার অভাবে সমাজে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, প্রতারণার মতো অপরাধ বেড়ে চলছে। অনেক ক্ষেত্রে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমান উদাহরণ, অপরাধীরা অনেক সময় টাকা খরচ করে নিজেদের মুক্তি কিনে নেয়, ফলে সাধারণ মানুষ বিচার পায় না। যৌতুকের জন্য নিরীহ মেয়েদের হত্যা করা হচ্ছে। সমাধান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। নৈতিক শিক্ষার মাধ্যমে অপরাধের মূল কারণগুলো দূর করতে হবে। 4. সামাজিক বিভাজন ও অসহিষ্ণুতা। সমস্যা, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে। সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা কমে যাচ্ছে। রাজনৈতিক ও ধর্মীয় কারণে সমাজে হিংসা বাড়ছে। বর্তমান উদাহরণ, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মীয় কুসংস্কার ও রাজনৈতিক হিংসার কারণে বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সমাধান, সাম্প্রদায়িক সম্প্রতি ও সহনশীলতা শেখানোর প্রয়োজন। সত্য মিথ্যা যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। 5. শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অভাব। সমস্যা, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু নৈতিক শিক্ষার চর্চা নেই। অনেক শিক্ষক অর্থের বিনিময়ে অনৈতিকভাবে প্রশ্ন ফাঁস করছে, যার ফলে শিক্ষার মান নষ্ট হচ্ছে। বর্তমান উদাহরণ, অনেক শিক্ষার্থী পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করছে, কারণ তারা দেখে শিক্ষক ও বড়রা দুর্নীতির আশ্রয় নিচ্ছে। সরকারি চাকরির পরীক্ষায় টাকার বিনিময়ে পাস করানো হচ্ছে, ফলে যোগ্য প্রার্থীরা সুযোগ পাচ্ছে না। সমাধান, শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক নৈতিক শিক্ষা যোগ করতে হবে। শিক্ষকদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ বাড়াতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া কোনো সমাজ সুস্থভাবে টিকে থাকতে পারে না। আজকের সময়ে সমাজে যে বিশৃঙ্খলতা, অপরাধ, দুর্নীতি ও পারস্পরিক অবিশ্বাস দেখা যাচ্ছে,
তার মূল কারণ হলো নৈতিকতার অভাব। তাই আমাদের উচিত নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা করা। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিটি স্তরে নৈতিকতা প্রতিষ্ঠা করা। তবে আমরা একটি উন্নত, ন্যায্য ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব। মহাত্মা গান্ধীর একটি উক্তি দিয়ে শেষ করছি, একটি নৈতিক সমাজই একটি উন্নত রাষ্ট্রের ভিত্তি। আজকের আলোচনা এখানে শেষ হলো।